ছাদে। আমি অনেকদিন যাবতই চিন্তা ভাবনা করছিলাম যে ছাদে কিছু গাছ লাগাবো। তো সবাই তো ফুল গাছ লাগায়। আমি একটু ব্যতিক্রম জিনিসই লাগাইছি। তো এখানে আমি লাগালাম হচ্ছে একটা হাসনা হেনা গাছ। আর এখানে আমি লাগিয়েছি বাঁশ গাছ। কারণ আমার মনে হয়েছে মানুষের থেকে বাঁশ খাওয়ার চেয়ে নিজের হাতের বাঁশ খাওয়া একটু হলেও বেটার হবে। তো আমার কাছে অনেক উপরন্ত সময় আছে ব্যয় করার জন্য। তো আমি ওইখান থেকে একটু সময় বের করে আমি এখানে একটা কচু গাছ লাগাই, এবং এটা দেখে আমার আব্বু বলতেছিল, হ্যাঁ কেউ কি কচু গাছ লাগায় না, মানে ফুল গাছ লাগায়। তো আমি একটু ডিফারেন্ট ভাই, আমি ফুল গাছের জায়গায় কচু গাছ লাগাইছি এবং বাঁশ গাছ লাগাইছি। মানে লিটারালি যেই শুনতেছে কচু গাছ লাগাইছি সেই লিটারালি হ্যাঁ 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 করতেছিল। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এটা নিয়ে যেহেতু এত সবার সমস্যা, আমি এটাকে একটা স্থেটিক লুক দিব। তো তার মধ্যে দেখি এত বেশি রোদ, আমার জাস্ট গাম এত হচ্ছিল। তখন আমি বলতেছিলাম যে এত রোদ উঠার কি দরকার ছিল, একটু বৃষ্টি হলো তো পারে। তারপরে আমি বসে পড়লাম এটাকে একটু মেকওভার করার জন্য বা ডেকোরেট করার জন্য। তো এখানে আমি এটাকে খোলা ট্রাই করছিলাম, বাট আমার দ্বারা হচ্ছিল না। পরে আমি হ্যান্ডেলটাই খুলে ফেলি এবং আমি নিচে এসে দেখি আমাদের গাছে একটা সুন্দর মরিচ হয়েছে। তো এটা দেখার পরে আমি চলে যাই আমার বিচ্ছু বাহিনী নিয়ে, এবং ওইখানে যেয়ে দেখি আমাদের গ্রুপের সবাই ফুচকা খাচ্ছে। তো আমি আর ওইখানে কোনো রকম ইন্টারেস্ট দেখাই নাই, কারণ আমার মাথায় ছিল আমি ওই যে কচু গাছের টপটাকে সুন্দর একটা এস্থেটিক লুক দেবো, যাতে সবাই বলে যে না ঠিক আছে। তো আমরা চলে আসি আমাদের গন্তব্য স্থানে। এখানে আসতেও আমাদের একটু টাইম লেগে গিয়েছিল, কারণ আমরা অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। লাস্টে এখানে এসেছি। আমরা আস্তে আস্তে করে বাকলগুলো খুলছিলাম। আমরা ফার্স্টে কি করেছি, উপর থেকে খুলতে নিয়েছিলাম, যেগুলো অনেক বেশি টাইট ছিল, বাট নিচের পোর্শনের এগুলো খুবই খুবই নরম ছিল, এগুলো টান দিলে উঠে যাচ্ছিল। তারপর আমরা এগুলো খুলে টুলে নিয়ে যাওয়ার সময় আমাদের এক মুরব্বি বলতেছে এগুলো কি রান্না করার জন্য নিয়ে যাচ্ছি কিনা, এগুলা যে টপ বানাবো তারা কোনো আইডিয়াই নেই। যাই হোক, এখানে এসে আমরা এগুলোকে ব্রাশ করছিলাম, আই মিন ব্রাশ দিয়ে ক্লিন করছিলাম। তো এখানে ইসরাত হচ্ছে ব্রাশ দিয়ে ক্লিন করছিল, আমি সবকিছু রেডি করছিলাম। আর আমাদের এখানে কারেন্ট যে কি বলবো, একটু পরপর চলে যাচ্ছিল, একটু পরপর চলে যাচ্ছিল। তো এখানে আমি বসে পড়ি দ্রুত, যে কখন আবার কারেন্ট চলে যায়। করে এখানে এই গ্লু গান দিয়ে এটা অ্যাটাচ করছিলাম। ফার্স্টে মনে করেছিলাম যে গ্লু গানের স্টিক হয়তো বা একটাই ছিল। তারপর আমি চেক আউট করার পরে দেখলাম যে দুটা গ্লু গানটা বাসাই ছিল। তারপর আমরা ওইগুলো নিয়ে আসি এবং আস্তে আস্তে করে কাজ শুরু করে দিই। এখানে আমি ফার্স্টে বড়গুলো অ্যাটাচ করে ফেলি, তারপরে ছোটগুলো উপর দিয়ে হচ্ছে আমি গ্লু গান দিয়ে অ্যাটাচ করে দিব, কারণ যাতে কোনো রকম ভাবে এই যে বালতিটা এটা দেখাই না যায় একটা। ট্রাস্ট মি, আমি এখন পর্যন্ত অনেক বেশি কনফিউজ ছিলাম যে এটাকে আসলেই ভালো হবে কিনা, আমি যে এই কষ্টগুলো করতেছি এটা আসলেই ওয়ার্থ ইট কিনা। তো আমি এখানে আস্তে আস্তে করে সবগুলো অ্যাটাচ করে ফেলি, এবং আমি যেহেতু একটু মন খারাপ করেছিলাম যে এত রোদ, তারপরে দেখি সুন্দর একটা বৃষ্টিও চলে আসে। তো আমি অনেক বেশি খুশি হয়ে যে আমি আস্তে আস্তে করে বৃষ্টি উপভোগ করছিলাম এবং কাজটাও করছিলাম। আর আমি কিছু পাথর নিয়ে আসি, ওগুলাকে স্প্রে করে সুন্দর করে ফাইনাল টাচ দিই, এবং আমি যখন এটার ফাইনাল রেজাল্ট দেখি আমি তো খুবই খুশি, কারণ এটা খুবই ফটোজেনিক হয়েছে এবং খুবই অ্যাস্থেটিকও লাগতেছিল ব্যাপারটা। তো এত সুন্দর একটা জিনিস আমি ক্রিয়েট করে ফেলেছি এবং সবাই দেখে